টপার্স টাস্কের ক্লাসে আবার ফিরে এলাম। আশা করি সবাই ভালো আছো। ছোট ছাত্রছাত্রীরা নতুন রূপে নতুনভাবে টপার্স টাস্কের সমস্ত ক্লাসগুলি এবার থেকে আমার সাথে, আমি প্রবীর রায়চৌধুরী তোমাদের সাথে। এই ক্লাসগুলিতে আগামীকাল থেকে সিবিএসসির এবং পশ্চিমবঙ্গ মাধ্যমিক বোর্ডের সমস্ত ধরনের ক্লাসগুলি থাকবে, বিশেষত ক্লাস 9 এবং 10, ইংলিশ গ্রামার, রাইটিং, আনসিন থেকে শুরু করে ইংরাজির যাবতীয় যা কিছু সব কিছু, সঙ্গে অন্যান্য সাবজেক্টও। কাজেই সেই ক্লাসগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে এবং দেখতে আগে যে কাজটা করো সেটা হচ্ছে ইমিডিয়েটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবার কিন্তু প্রত্যেকটি ক্লাস, তার সাথে প্রশ্নের সমাধান এবং পিডিএফ ডাউনলোডের অপশান থাকবে। যে সমস্ত নোটস, সেই সমস্ত নোটসগুলো তোমরা এবার থেকে পিডিএফে ডাউনলোড করে নিতে পারবে। তার বিভিন্ন রকম অপশান, সমস্ত অ্যারেঞ্জমেন্ট নিয়ে আবার নতুন রূপে টপার্স টাস্কের এই ক্লাসগুলি। তো আজকের ক্লাসে যে বিশেষ জিনিসটা তোমাদেরকে বলতে চাইছি, যেটা যারা পুরনো ছাত্রছাত্রী আছো তারা সম্যক জানো, আশা করি প্রচুর উপকার পেয়েছো তোমাদের কমেন্ট থেকেই, সেটা আমি বুঝতে পারি। সেটার নাম হচ্ছে, আজকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, স্কুলের পরীক্ষা শেষ হয়েছে, ফাইনাল পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, হায়ার সেকেন্ডারি পরীক্ষা শেষ হয়েছে। এগিয়ে যাওয়ার জন্য, সামনের জীবনে ভালো রেজাল্ট করবার জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য, এই হচ্ছে সেই সময়, যে সময়টা খুব ক্রুশিয়াল, ভীষণ ইম্পর্টেন্ট। যদি তুমি অ্যাভারেজের থেকে এগিয়ে থাকতে চাও, তাহলে সেই টেকনিকটা কি, সেই গুপ্ত কৌশল যা তোমাকে অন্য অনেকের থেকে এগিয়ে দেবে। আগামী দিনে প্রচুর প্রতিকূলতা আসতে পারে, কারণ আমাদের জীবন সব সময় একদম সমানভাবে চলে না। আমাদের জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসে। কাজেই সেই বাধা বিপত্তিগুলো কি করে, আমাদের স্টাডিতে, আমাদের পড়াশুনোর ক্ষেত্রে প্রচন্ড বাধা সৃষ্টি করে দেয়, পড়া বাধাপ্রাপ্ত হয়। সঙ্গে তোমাদের আজকে বিশেষ জিনিস যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, এই কৌশল যদি মানো, আজকে যেটা বলবো, তাহলে জীবনে কোনোদিন, অন্তত তুমি যে কোর্সটা নিয়ে এই মুহূর্তে এগোবে সামনে, তাতে তোমার আর কোনো ব্যাকলগ বলে জিনিস থাকবে না। পিছন দিকে জমে থাকা পড়া বলে কিছু থাকবে না। গেল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে, এই কৌশল যদি তুমি অবলম্বন করো, তাহলে কি হবে, যে তুমি যে কোনো কোচিং, স্কুল, যাতে খুশি পড়ো না কেন, তার টাস্ক সমাধান করাটা তোমার কাছে আর হেডেক হবে না, দুশ্চিন্তার বিষয় হবে না। এবং 4 নম্বর, যে সিলেবাস শেষ করা, এটা একটা ভয়ঙ্কর চাপের ব্যাপার, এবং অনেক ক্ষেত্রে হয়েছে, এবং তোমরা সদ্য পরীক্ষা দিয়ে উঠেছো, তোমরা সব থেকে ভালো জানো যে সিলেবাস শেষ হয় না। বিভিন্ন কোচিং এ টিচারের কাছে পড়ো, তৎসত্ত্বেও সিলেবাস শেষ হয় না। আজকে যা বলবো তাতে সিলেবাস শেষ হয়ে অনেক বেশি হবে। অন্তত একটা বই 50-60 বার করে রিভাইজ দিতে পারবে, সিলেবাস শেষ হওয়া তো দূরের কথা। আর সব শেষে যেটা বলি সেটা হচ্ছে যে, এই যে চাপগুলো থাকে, যেটি 5 নম্বর আর সব থেকে ভাইটাল পয়েন্ট, এই যে চাপগুলো থাকে, যে পড়া জমে গেছে, পড়া বুঝতে পারছি না, পড়া যদি জমে গিয়ে থাকে তাহলে আমি পড়া বোঝার সময় কোথায় পাবো? আমি কোচিংয়ে যাব, স্কুলে যাব, নাকি নিজের পড়াটা করব? হচ্ছে টাইম প্রেসার।
এই যে কৌশলটা এখন বলবো, এই কৌশল যদি অবলম্বন করো তাহলে একদম বছরের প্রথম থেকে টাইম প্রেসার বলে কোনো জিনিসই থাকবে না তোমাদের পড়ার ক্ষেত্রে। তাহলে এসো এক এক করে ছোট্ট ছোট্ট করে জেনে নি খুব দ্রুত যে কি করতে হবে। প্রথম কাজ যেটা করো, যে এখন তো ধরো পরীক্ষা শেষ হয়ে গেছে, ভাবো যে ঠিক আছে এখন তো আমাদের ছুটির সময়, আমরা স্বাধীন হয়ে গেছি, একদম পিঠে দুখানা ডানা লাগানো, আমি যেখানে খুশি উড়ে বেড়াই। কিন্তু যদি তোমরা অতীতে এই এই সমস্যাগুলো ফেস করে থাকো এবং যদি তার থেকে উদ্ধার পেতে চাও, তাহলে প্রথম কথা যেটা, সেটা হচ্ছে সামনের যে ক্লাস আছে সেই ক্লাসের বই জোগাড় করো। নতুন বই হোক পুরনো বই হোক জোগাড় করে নাও, এক্ষুনি করো। অলরেডি পরীক্ষা অনেক দিন হয়ে গেছে, অনেক ঘোরাঘুরি হয়েছে, এক্ষুনি জোগাড় করো সেই বইগুলো যে সামনের ক্লাসগুলিতে যেগুলো তুমি পড়বে। আর যেটা জোগাড় করো, ওই সামনের ক্লাসে যেটা তুমি পড়তে যাচ্ছ, যারা গার্জেনরা শুনছেন তাদের জন্য বলছি যে বাচ্চাদের জন্য এই পদ্ধতিগুলো ইমিডিয়েট ব্যবস্থা করুন, তাতে তাদের সুবিধা হবে। কিরকম? এই বই যেমন সিলেবাসে যে কটা আছে সেগুলো জোগাড় করুন, সঙ্গে ওই ক্লাসটা যেটা সামনে ওর আসতে চলেছে তোমাদের, সেই ক্লাসে টেস্ট পেপার জোগাড় করো। কোশ্চেন, যদি একটু নিচু ক্লাস হও, কোশ্চেন পেপার জোগাড় করো, কোশ্চেন ব্যাংক যে ধরনের যেগুলো আছে। সহায়িকা পরে হবে, আগে এই দুটো বেসিক জিনিস, এক হচ্ছে টেক্সট বই আর একটা হচ্ছে কি বললাম, কোশ্চেন ব্যাংক বা টেস্ট পেপার। পারলে দুটো তিনটে সালের করে টেস্ট পেপার, কোশ্চেন ব্যাংক এগুলো জোগাড় করে নাও, পিছন দিকে পুরনো, নতুন তো এখন বেরোনোর প্রশ্নই ওঠে না। এই জোগাড় যন্ত্রটা আসল। আর তার সাথে যেটা করো, দু তিনটে খাতা তৈরি করো নোট নেওয়ার জন্যে। এবার কি করতে হবে দেখো, এখন আমি বলছি না যে প্রচন্ড প্রেসার নিয়ে যেভাবে সদ্য পরীক্ষা দিয়ে উঠেছ সেরকম প্রেসার দিয়ে কিছু করতে হবে, কিন্তু এখন যেটা করতে যাবে সেটা হবে প্রাণভোমরা, আগামী দিনের ভালো রেজাল্টের প্রাণভোমরা। মানে ওটার ওপরেই নির্ভর করবে তোমার সারা জীবনের বা সামনের দিনের ভালো রেজাল্ট। এই যে 5টা পয়েন্ট বলেছিলাম সেইগুলো। এবার এই যে বইগুলো তুমি জোগাড় করলে, এই বইগুলো নিয়ে এক একটা বইকে প্রথম চিন্তা করো আমাকে কে পড়াবে না পড়াবে ভুলে যাও। আমি এক একটা বই নেব, শুয়ে শুয়ে, বারান্দায় ঘুরতে ঘুরতে, বাগানে পায়চারি করতে করতে, অথবা বসে বসে এক একটা বইয়ের এক একটা চ্যাপ্টার জাস্ট একবার করে দেখো। যে ভাষা নিয়ে তুমি পড়ছো সেই ভাষার উপর তো অন্তত দখল আছে, বইটা তো সেই ভাষায় লেখা। একবার করে পুরো বইটা পড়ে শেষ করো, একে বলে প্রি সিজন প্র্যাকটিস। খেলাধুলোর ক্ষেত্রেও এটা চালু আছে। একটা সিজন শেষ হয়ে যখন নতুন সিজন আরম্ভ হয়, তখন প্লেয়াররা এই প্রি সিজন ওয়ার্ম আপ বা প্র্যাকটিস গুলো করে, তাই তারা সারা বছর ভালো খেলতে পারে। আর তোমাদের ক্ষেত্রে এই যে বইটা আছে, একবার করে পড়াটা শেষ করো। তারপরে তো আমি আছি, প্রত্যেকটা ক্লাসে পরপর গাইড করব যে কিভাবে হবে। এবার তোমাদের সবচেয়ে বড় প্রশ্ন যেটা থাকবে যে আচ্ছা, ওই যে আমি পড়তে গিয়ে তো আমি অনেক কিছু বুঝতে পারবো না। ইয়েস, বুঝতে পারবে না, পাত্তা দিও না। ওই বোঝা জায়গাটাকে একটা হাতে পেন্সিল রাখো, পাশে একটা জিজ্ঞাসার চিহ্ন বা চৌকো দাগ দিয়ে পড়ে চলে যেতে থাকো। পড়ে চলে গিয়ে ফার্স্ট কাজ করো, মাত্র একবার করে বলছি কিন্তু, না হলে অনেক টাইম লেগে যাবে। একবার করে একটা করে বই পড়ে শেষ করে ফেলো। একটা গল্পের বই পড়তে মাত্র কতটুকু সময় লাগে এক একজনের? একদিনেই অনেক সময় একটা মোটা গল্পের বই শেষ হয়ে যায়। কিন্তু পড়ার বইটাকে মনে করে মানুষ যে উরি বাবা, এটা আমি একটা কোনো কঠিন কাজ করতে যাচ্ছি। না, পড়ার বইটাকে তুমি নিজে প্রতিজ্ঞাবদ্ধ হও যে এইবার পড়ার বইটা না, এগুলো আমার টাস্ক সামনের জীবনের। এটা যদি করতে পারি তো আমি একদম
দুর্দান্ত রেজাল্ট করতে পারবো। আগে করতে পারিনি তাই কি হয়েছে, এবার করব। কাজে তোমাদের অনুরোধ, এই মাত্র কয়েকটা কাজ করো, আমি প্রত্যেকটা ক্লাসে থাকবো, তোমাদের গাইড করব। কিন্তু এই প্রি সিজন প্র্যাকটিস, প্রত্যেকটা বইকে ধরবে, সূচিপত্রটাকে মেনশন করবে, সূচিপত্রে একটা করে চ্যাপ্টার হয়ে যাবে, একবার একটা করে দাগ মেরে দেবে, রাইট চিহ্ন। আর ওই প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু কিছু অজানা অবোঝা জায়গা থাকবে, সেগুলো নিয়েই তো আগামী দিনের ক্লাসগুলো। অনেক ইন্টারেস্টিং টিপস দেব, কৌশল দেব, যে দ্রুত কিভাবে খুব ভালো নাম্বার তোলা যায়। এটা মাথায় রাখবে সব সময়। খারাপ ছেলে খারাপ মেয়ে মানে মাথা নেই বুদ্ধি নেই এই সমস্ত বলে কিচ্ছু হয় না। জানবে তোমার সংকল্প, তুমি যদি মনে করো ইয়েস আমি করব, এতদিন পারিনি বয়ে গেছে, তোমায় কোথাও লেখা নেই যে এইবারে তুমি পারবে না, এবার তোমায় করে দেখাতে হবে। এবং তার জন্য আমি যথা সামর্থ্য তোমাদের সঙ্গে আছি। শুধু এই প্রি সিজন প্র্যাকটিসটা শুরু করো, একটা দিনের মধ্যে রুটিন রাখো, এইটা খুব ভাইটাল। দিনে একটা রুটিন রাখো, সকালবেলা ওঠো, উঠে এখন বুঝতেই পারছি খেলাধুলো এটা সেটার দিকে এখন একটু মন থাকবে, কিন্তু তার মধ্যে 3-4টে নির্দিষ্ট টাইম ফিক্স করে রাখো দিনের মধ্যে। একটা রাত্রিরে রাখো, একটা সকালে রাখো, আর একটা রাখো মাঝামাঝি সময় দুপুরের দিকটাতে। তুমি শুয়ে শুয়ে পড়ো, বালিশে মাথা দিয়ে পড়ো, কোনো চাপ নেই, তুমি এটা রিল্যাক্স করে বইটাকে শেষ করো। বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, এক একটা বই ধরো, এক একটা চ্যাপ্টার গল্পের মতো করে পড়ে শেষ করো। তারপর বলবো তার উপকারিতা কি। এই ক্লাসে যারা ছিলে কেমন লাগলো সেটা জানিও। পিছনের ক্লাসগুলো দেখো, প্রচুর ইন্টারেস্টিং ক্লাস আছে, প্রচুর টেকনিক দেওয়া আছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার এবং কমেন্টে তোমাদের এবার থেকে কোথায় কোথায় সমস্যা সেগুলো জানাবে। তার উপর কিন্তু আমি মানে নজর দিয়ে আরো ক্লাস নেব। তাহলে এই ক্লাসে আমি প্রবীর রায়চৌধুরী তোমাদের সাথে এতক্ষণ ছিলাম। যারা পুরনো ছাত্রছাত্রী তারা ভালোবাসা নিও, যারা নতুন সাবস্ক্রাইব করছো তারাও আমার শুভেচ্ছা, ভালোবাসা, স্নেহ সবকিছু নিও। আর গার্জেনদের বলছি আপনারাও সাবস্ক্রাইব করুন, বাচ্চাদের গাইড করবার জন্য আগামীতে সমস্ত সাবজেক্টের ওপর সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া ক্লাসগুলো নিয়ে আসছি। শুধু সাবস্ক্রাইব করুন। আজকের ক্লাসে এই পর্যন্ত। তোমাদের সঙ্গে খুব ইন্টারেস্টিং ক্লাসগুলো নিয়ে, বিভিন্ন টেকনিক নিয়ে দেখা হচ্ছে সামনের ক্লাসে। তাহলে এখনকার মতো নমস্কার।